দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন সহকর্মী নাহিদ ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, আপনি তো গুলশানে 196 নম্বর বাড়ির সামনে আছেন, সেখানে সবশেষ পরিস্থিতি আপনি কেমন লক্ষ্য করছেন? এছাড়া নিরাপত্তা বেষ্টনী সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দীপু। শীতের এই সকালে, কনকনে শীতের মধ্যে আমরা এখানে আসার পর যেটি দেখতে পেরেছি যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর অবস্থানে রয়েছে। এখানে পুলিশের পাশাপাশি সিএসএফ এবং অন্যান্য বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে। মূলত শীতের জন্য আমরা এখানে আসার পরে কোনো নেতাকর্মী দেখতে পাইনি এবং এই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের বহনকারী যে গাড়িটি, মূলত যে গাড়িতে করেই তারেক রহমান দেশে ফেরার পর বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন এবং আজকেও জুম্মার নামাজ পর যেই কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে, প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এবং এরপরে সাভারের স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে জুম্মার নামাজ পর। এবং এই জন্যে মূলত এখন অপেক্ষা এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে এই গুলশান অ্যাভিনিউতে আসার পরে আমরা সেই বিষয়টি দেখতে পেরেছি এবং তারেক রহমান দেশে আসার পর নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস, সেটিও আমরা এর আগে লক্ষ্য করেছি এবং শীতের জন্য মূলত এখানে নেতাকর্মীদের তেমন কোনো অবস্থান বা উপস্থিতি আমরা আজকে দেখতে পাইনি। এবং এই তারেক রহমানের বাসা থেকে বের হওয়ার সময় দুপুরের নাগাদ, তখন হয়তো নেতাকর্মীদের সমাগম ঘটতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত শীতের জন্য এই এলাকাটি বলা চলে মানুষজন খুব একটা আসা যাওয়া এখন পর্যন্ত নেই। এই ছিল সর্বশেষ অবস্থা। জি, ধন্যবাদ নাহিদ আপনাকে।